পাখিগুলি আছে তার মধ্যে থেকে সাদা যে কোয়েল পাখি আছে এই কোয়েল পাখিগুলিকে আলাদা করে ব্রিডিং করিয়ে তারপর তার থেকে ডিম সংগ্রহ করে ওই ডিম দিয়ে বাচ্চা ফোটানোর পরে বাচ্চা কি সাদা হয় কিনা এটা দেখার জন্য আমরা একবার আলাদা করে ডিম দেওয়ার চেষ্টা করেছিলাম। এটা করার জন্য সবার আগে আমরা যে কাজটা করেছি সেইটা হচ্ছে সাদা কিছু কোয়েল পাখি আমাদের এখানে যে বাচ্চাগুলি ফোটে ওইখান থেকে আমরা আলাদা করে রেখেছিলাম। ওই বাচ্চাগুলি বড় হওয়ার পর যখন ডিম দেওয়া শুরু করে ওদের মধ্যে আমরা শুধু সাদা কোয়েলগুলি রেখেছিলাম। ওই সাদা কোয়েল পাখিতে যে ডিমগুলি দিয়েছে ওই ডিমগুলি আমরা আলাদা করে ইনকিউবেটরের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে এটার মধ্যে থেকে কিরকম রেজাল্ট আসে সেটা আমরা দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য ডিমের সাথে আমরা 300 সাদা কোয়েলের ডিম আলাদা করে দিয়েছিলাম। ওই 300 সাদা কোয়েলের ডিম থেকে 275টা বাচ্চা আমরা পেয়েছি যা সম্পূর্ণ সাদা। তো সেটা আপনাদেরকে আমরা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে আমরা ইনকিউবেটর থেকে বাচ্চাগুলি বের করার পূর্বে আমরা ওদের যে ব্রুডিং সিস্টেমটা আছে সেটা রেডি করে নিচ্ছিলাম। আমরা মূলত এবার সম্পূর্ণ বাচ্চাগুলি খাঁচার মধ্যে ব্রুডিং করার চেষ্টা করব। এইটার কেন করব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়াটা পশু পাখির জন্য তেমন একটা ভালো না, যে কারণেই আমরা ওদেরকে আবদ্ধ করে খাঁচার মধ্যে ব্রুডিং করার চেষ্টা করব যাতে ভাইরাস অ্যাটাক না করতে পারে।